এখন আমরা করব চ্যাপ্টার 3 আরেকটা পদ্ধতি, যেটা হলো গিয়া বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতি। তো আমরা এর আগে করছি কিটা অপনয়ন প্রতিস্থাপন, এখন আমরা করবো বজ্রগুণন। ঠিক আছে, তো অপনয়ন হয়ে গেছে, প্রতিস্থাপন হয়ে গেছে, আমরা করতাম কিটা বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, তারপরে আমরা ডাকর অঙ্ক যেটা আছে ওখানে আমরা করলিম, বজ্রগুণন পদ্ধতি বুঝিলাই, তারপরে আমরা ডাকর অঙ্ক যেটা আছে ওখানে আমরা শেষ করব। ঠিক আছে, তো বজ্রগুণন পদ্ধতি কিরকম দেব আমরা গঠন আমরা দেখলাম নানি যে ইউর মধ্যে আমরা সমীকরণ যেটা পাইছিলাম এটা a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 নানি, আর a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এটা হলো কিটা যে প্রামাণিক রূপ নানি, যে দুইটা রৈখিক সমীকরণের জোড়া রৈখিক সমীকরণের প্রামাণিক রূপ। ঠিক আছে, এখন বজ্রগুণন পদ্ধতির মধ্যে আমরা কিটা করতে লাগে যে x বাই ইজ ইকুয়াল টু y বাই ইজ ইকুয়াল টু 1 বাই ওরকম থাকে, x বাই y বাই 1 বাই ওরকম লিখতাম। ইনো লেখার মধ্যে নিচে কিটা লেখা লাগে আমরা তোমার সামনে দেখাই। শর্টে হইল কিটা, শর্টে তুমি যেন লাগান লিখতে আরো প্রথমত যে b1 b2 c1 c2 a1 a2 আবার b1 b2 ও এলাকান তুমি দেন কিটা মনে মনে একবার ভাবিলে বা নাম্বার যেগুলো আছে a1 a2 b1 b2 যেগুলো আছে ওগুলো তো লাগান লিখবা। প্রথমে b1 b2, তারপরে c1 c2, তারপরে a1 a2, তারপরে b1 b2। তো প্রথমে লেখা কিটা b1 ইন্টু c2, b1 ইন্টু c2 x ওর নিচে b1 c2 মাইনাস b2 c1। প্রথমে কিটা b1 c2 মাইনাস b2 c1, x ওর নিচে লেখা হইতো ওটা, x ওর নিচে লেখা হইতো ওটা যে b1 c2 মাইনাস b2 c1। তারপরে y নিচে লেখা কিটা c1 a2 c1 a2 c1 a2 মাইনাস c2 a1 c2 a1 আর কিটা a1 b2 ও দেখো a1 b2 মাইনাস a2 b1 এটা a2 b1 ও ওখান লেখলাই তো লেখার পরে অটোমেটিক আনসার করা হয়েছিল। ওখান লেখলাই তো লেখার পরে অটোমেটিক আনসার পাইলিবা। ও ফর্মুলা বা ও পদ্ধতি ওখান মনে রাখতে বজ্রগুণন পদ্ধতির লাগিয়া যে কিলাখান করতে লাগে কিতা জ্বলা গন্ধ করেন রে প্লাস্টিক জ্বলা না কিতা জ্বলা গন্ধ করেন না ও সাইডে কি কিন্তু ওটা তোমার ওটা কার্টুন সার্টুন না কিতা ওটা জ্বালাইতে আমি আর মনে করছি ড্রাইস ওই প্লাস্টিক জ্বলা বন্ধ করে কি। আচ্ছা তেমন দেখো সাইন এখানে আমরা মনে থাকবো নি, হ্যাঁ ওখানে যদি মনে হয়ে থাকে তো আমরা লাগি এটা অঙ্ক হইতে না একবারে সোজা। ও দেখো এখন আমরা আগের মতন দুইটা সমীকরণ লইলাম মানে ওরা কিটা
thrice x minus twice y বা thrice x plus twice y is equal to 5 আর twice x minus y is equal to 1 নো দুইটা সমীকরণ লিখলাম thrice x plus twice y is equal to কিটা 5 আর twice x minus y সমান কিটা 1 এখন ইনো মানে কিটা is equal to 5 ধরানি এখানতে তুমি লাগান ধরতে লাগবে যে কিটা যে 5 এর সাইডে আনিয়ে লাগবে -5 5 এর সাইডে আনিয়ে লাগবে কিটা -5 তখন হইব কি c1 আর এটার সাইডে আনলে হইব কি c2 বুঝছো কিটা হইছি তো এখন এটা তুমি ধরো -5 ওইখানে লিখলাই thrice x plus twice y minus 5 is equal to 0 আইডা হলো কিটা twice x minus y minus 1 is equal to 0 ও হইছে কিটা ও প্রামাণিক রূপের মধ্যে গেছে ওটা ওলানি a1x plus b1y plus c1 is equal to 0 is equal to 0 হইতো is equal to 0 হইতো তো আমরা লিখলাম thrice x plus twice y minus 5 is equal to 0 আর twice x minus y minus 1 is equal to 0 ঠিক আছে এখন a1 a2 b1 b2 c1 c2 ইনো মাঝে c1 হলো কিটা -5 c2 হলো কিটা -1 ইনো b1 হলো কিটা 2 আর c1 হলো কি -1 ঠিক আছে তো আমরা মনে করো তাহলে আমি এখন x বাই y বাই ওয়ান বাই ও না এখন আমরা এক্সও যখন মান বা হতাম না a1 a2 নাই তো b1 b2 c1 c2 একটা ডাকিল কত b1 c2 হলো কিটা 2 into -1 2 into -1 2 into -1 প্রথমে ওটাই তারপরে কিটা ওটা মাইনাস b1 হলো কিটা -1 into -5 কিটা -5 ও কোনা কোনি নানি যে b2 c1 b1 c2 b2 c1 এটা বুঝতে বুঝছেন তারপরে y নিচে ও y সরাইলা অন কিটা হইব c1 c2 আর কিটা a1 a2 তো কোন তো লাম লিখলো -5 -1 আই নো এটা 3 আর 2 3 আর 2 ওনানি তো কিটা হইতো অগে অগে ফুরন অগে আর অগে -5 আর 2 -5 into 2 -5 into 2 মাইনাস দিয়া -1 into 3 -1 into 3 এখন আমরা ইখান শেষ 1 নিচে আইতো নানি তো ইনো মাঝে একটা টাকলে মু ও দগে ফুরন ওখান ওগে 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 ঠিক আছে উইথ 3 into -1 3 into -1 3 into -1 আর কিটা 2 into মাইনাস দিয়া 2 into 2 2 into 2 ঠিক আছে ইমপ্লাইজ দিয়া এখন x ওখান বাদ দিয়া একবার x বাদ দিয়া করো যে y ওখান বাদ দিলাম মাঝখান থেকে কারণ সব কিছু সমান না তো একবার y বাদ দিলাম তো এটা x বাই 2 আর -1 এর বর্ণ দেব -2 দেখো মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস এটা -2 আর মাইনাস 5 একে 5 ঠিক আছে ইজ ইকুয়াল টু কিটা 1 বাই -3 কিটা হইব -3 এনো কিটা -4 নানি তো কিটা হইব x বাই -7 -2 আর -5 কিটা -7 নানি এনো কিটা হইব 1 বাই -7 মাইনাসে মাইনাসে ক্যান্সেল 7 এ 7 এ ক্যান্সেল মানে x ইজ ইকুয়াল টু কিটা 1 x ইজ ইকুয়াল টু 1 তো x ইজ ইকুয়াল টু হলো 1 x ইজ ইকুয়াল টু হলো কি 1 এবং এখন x এর নিচের এখানে আমরা বার করে লিখছি 1 হয়ে গেছে y ওখান কথা যে y বাই এখানে কত হইব -5 * 2 কত হবে 5 গুণা 10 -10 -10
এনে কিতা মাইনাস আছে না, মাইনাস মানছে প্লাস বুকিতা প্লাস 3 একে 3 সমান আছে, এটা আবার সেম নানি 1/-3 -4 -3 -4 কিতা হইব y/-7 -7 is equal to 1/-7 মাইনাসে মাইনাসে ক্যান্সেল, সাথে সাথে ক্যান্সেল, অতএব y is equal to 1। বুঝলাই নিখিলে হইল? হ্যাঁ, হইল কি আমরা কিতা বজ্রগুণন পদ্ধতি, হইল কি কিতা বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, অপনয়ন বুঝলাম, প্রতিস্থাপন বুঝলাম, বজ্রগুণন বুঝলাম। ঠিক আছে, এখন বজ্রগুণন পদ্ধতির আমরা 3.5 মাঝে বইখানে 3.5 মধ্যে আরো কিছু অঙ্ক আছে, যেন মাঝে আমরা কয় কিতা যে বজ্রগুণন পদ্ধতি তো বুঝলাম, বজ্রগুণন পদ্ধতি দিয়ে আমরা অঙ্ক করতাম পারমু। ঠিক আছে, এখন আমরা কিতা যে দেখো, এখন তোমার যে পদ্ধতি ভালো লাগে, চাহে অপনয়ন হোক, চাহে অপনয়ন হোক, চাহে প্রতিস্থাপন হোক, চাহে অপনয়ন এবং প্রতিস্থাপন হোক, চাহে বজ্রগুণন হোক, জেলা ভালো লাগে অলান করো, পরীক্ষা করব কিটা সমাধান করো। আমি তো তোমার সব পদ্ধতি দেখাই দিয়েছি, যার যে পদ্ধতি ভালো লাগে ও পদ্ধতি দিয়া করি। অপনয়ন দিয়ে করতে অপনয়ন দিয়ে করো, প্রতিস্থাপন দিয়ে করতে প্রতিস্থাপন দিয়ে করো, অপনয়ন এবং প্রতিস্থাপন দিয়ে করার অপনয়ন এবং প্রতিস্থাপন দিয়ে করো, বজ্রগুণন দিয়ে করার বজ্রগুণন দিয়ে করো। আমারে কইতে পারতো না বলে সাড়ে তো করে আইসো না। পরীক্ষা যদি কইলে কোনো পদ্ধতি বলে ও পদ্ধতি দিয়া করার লাগি, তো ও পদ্ধতি দিয়া করবা। যদি কয় না কোনো পদ্ধতিতে তো কিটা কোনো পদ্ধতি নাই, জেলাখান তোমার টানোর সুবিধা হলাখান করতে। ঠিক আছে, আমি এখন 3.5 কিছু অঙ্ক আছে যেমন কিটা পদ্ধতির বাইরে, ওটা আমি তোমার টানে করাইয়া দেব। যেমন হইল গিয়া এক্সাম্পল নাম্বার 15, কইবা একটা এক্সাম্পল করাইয়া কিটার লাগি, এক্সাম্পল এটা ইম্পর্টেন্ট আছে, এক্সাম্পল করতে লাগবো। যে তুমি তো এক্সাম্পল ইগনোর করলে হইতো না, এক্সাম্পল থেকে আইবো বলে সারে তো আমরা খালি এক্সারসাইজ করে দিলেইছো, আর এক্সাম্পল থেকে আইছে তখন আমরা পারছি না। এক্সাম্পলও করা অতটুক ইম্পর্টেন্ট, এক্সাম্পলের অঙ্ক যেটা আছে এগুলো করতে হয়, অতটা কি হয়। ঠিক আছে, তো এক্সাম্পল এগুলো করতে লাগবো, এক্সাম্পল করতে লাগবো করতে হয়। ঠিক আছে, তো এক্সাম্পলের মধ্যে এক্সাম্পল নাম্বার 15 দেখো, আমরা কইছি কি যে পি এর কোন মানগুলো নিচে জোড়ারৈখিক সমীকরণে অদ্বিতীয় সমাধান থাকবে। কি পি এর কোন মানগুলোর জন্য আমরা সমীকরণ দিয়ে আইছি বললাম প্রদত্ত রৈখিক সমীকরণ দেওয়া হইল। পয়লা লাগবে যে প্রদত্ত রৈখিক সমীকরণ দ্বয় হইল, প্রদত্ত রৈখিক সমীকরণ দ্বয় হইল। কইয়া লেখলায় 4x plus py plus 8 is equal to 0, 4x plus py plus 8 is equal to 0, আর twice x plus twice y plus 2 is equal to 0, 4x plus py plus 8 is equal to 0, আর twice x plus twice y is equal to twice x plus twice y plus 2 is equal to 0। বললাম এখানে a1/a2 কত 4/2 না, কত 4/2, b1/4/2 পাই। এখান থেকে তুমি কাটাকুটি করতে হবে যে 2/1 লিখতে হবে। ঠিক আছে, b1/b2 হইলে কত p/2, এটা p/2, আর c1/c2 হইলে কত 8/2, 4/1।
ঠিক আছে, আমরা কইছি কিটা যে পি এর কোন মানগুলোর জন্য রৈখিক সমীকরণগুলো অদ্বিতীয় সমাধান। অদ্বিতীয়, অদ্বিতীয় মানে কিটা দ্বিতীয় নাই, দুইটা নাই আনসার, একটা। অদ্বিতীয় সমাধান কোন সময়? যখন a1/a2 নট ইকুয়াল টু b1/b2। বললাম যেহেতু সমীকরণ দ্বয়ের অদ্বিতীয় সমাধান আছে, যেহেতু বলে সমীকরণ দ্বয়ের অদ্বিতীয় যেহেতু সমীকরণ দ্বয়ের অদ্বিতীয় সমাধান রয়েছে, অতএব a1/a2 নট ইকুয়াল টু b1/b2। যে আমরা a1/a2 নট ইকুয়াল টু b1/b2 এর লাগে কিটা সমীকরণ দ্বয়ের অদ্বিতীয় সমাধান। ঠিক আছে, কিটার লাগি? কারণ a1/a2 নট ইকুয়াল টু b1/b2। a1/a2 কত? 2/1, 2/1 নট ইকুয়াল টু এটা কত? p/2, কিটা p/2, p/2। তো কোন যদি প্রণালীতে p হইব কিটা 1 এর লগে আর 2 হইব কি 2 এর লগে, হইব কিটা 2 2 গুণা 4। বললাম কত হইব? p নট ইকুয়াল টু 4, নট ইকুয়াল টু মানে p এর মান কিটা 4 হইতো না, p এর মান কিটা হইতো না 4। p এর মান যদি 4 হয় তো এটার অদ্বিতীয় সমাধান হইতো না। p এর মান যদি নয় হই যায় কিটা 4, যদি 4 যদি কিটা হইব a1/a2 b1/b2 সমান হইছিব, আর সমান হয়ে গেলে অদ্বিতীয় সমাধান বাইর হইতো না। তো একমাত্র p টা কিটা 4 নয়, যে কোনো সংখ্যা হই যাও অদ্বিতীয় সমাধান বাইর হইব। ঠিক আছে, তো খালি হইতো এটা p নট ইকুয়াল টু 4, p নট ইকুয়াল টু 4। ঠিক আছে, ও শেষ হয়। অতএব p নট ইকুয়াল টু 4 হইলে সমীকরণ দ্বয়ের অদ্বিতীয় সমাধান থাকিবে। p নট ইকুয়াল টু 4 মানে p এর মান খালি 4 হইতো না, আর যেটা হই যাও 4 নয় আর যেটা হই যাও কিন্তু অদ্বিতীয় সমাধান বাইর হইব। যদি p মান যদি 4 যদি হই যাতে অদ্বিতীয় সমাধান হইতো না। ঠিক আছে, মতো শেষ। p নট ইকুয়াল টু 4। বুঝছো না খেলা হইলিছে? এখন দেখো কিছু অঙ্ক 3.5 কিছু অঙ্ক দেখো। দেখো 2 নম্বরের দুইয়ের 1 কইছে কিটা এ এবং বি এর কোন মানের জন্য নিচে জোড়ারৈখিক সমীকরণগুলোর অসীম সংখ্যক সমাধান আছে। কিটা হইছে অসীম সংখ্যক সমাধান। কিটা আছে অসীম সংখ্যক সমাধান। কোন সময় a1/a2 ইজিক্যাল টু b1/b2 ইজিক্যাল টু c1/c2 হইলে কিটা হইব অসীম সংখ্যক সমাধান হইব। তখন হইব গিয়া সন্নিপাতী, তখন হইব গিয়া সন্নিপাতী, আর তখন হইব গিয়া অসীম সংখ্যক সমাধান। তখন কোন সময়? যদি a1/a2 ইজিক্যাল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। তো আমরা এই নমুনা দিয়েছি কিটা দেখো যে কইলাম প্রদত্ত রৈখিক সমীকরণ দেওয়া হইল প্রদত্ত রৈখিক সমীকরণ দেওয়া হইল কিটা 2x প্লাস thrice y is equal to 7, 2x plus thrice y is equal to 7। এখানে আমরা লিখলাম ওরকম যে
twice x plus thrice y minus 7 is equal to 0 কিটা লাগি লাগছি -7 কারণ a1 x plus b1 y plus c1 ওরকম আকারে যাইতো ঠিক আছে লাগছে -7 আর এটা হইছে কিটা a minus b into x a minus b into x plus a plus b into y plus a plus b into y is equal to thrice a plus b minus 2 thrice a plus b minus 2 এখানে আমরা লাগলে কিলা লিখতাম পামু ও ওটারে আনতাম ও সাইডে ওটারে আনতাম ও সাইডে বাম সাইডে a minus b into x plus a plus b into y ও তো পুরাটারে ব্র্যাকেট দিয়া ঠনখা আনলিমু ও সাইডে বাম সাইডে যে মাইনাস দিয়া ব্র্যাকেট দিয়া ঠনখা আনলে হইব কিটা thrice a plus b minus 2 is equal to 0 পুরাটা ব্র্যাকেট দিলেই নো কিটা আছে একটা আগে প্লাস তো এই সাইডে আনছি কিটা হচ্ছে মাইনাস এটা এই সাইডে আনছি হইছে গিয়া মাইনাস ঠিক আছে এখন দেখো সাইন a1 a2 b1 b2 সব পাইলিছি আমরা বললাম এখানে a1 by a2 হলো কত 2 by a minus b 2 by a minus b b1 by b2 হলো কত 3 by a plus b 3 by a plus b আর c1 by c2 কত -7 নানি -7 by minus thrice a plus b minus 2 মাইনাস মাইনাসে ক্যান্সেল ঠিক আছে তো আমরা কইছি কিটা যেহেতু অসীম সংখ্যক সমাধান রয়েছে যেহেতু রৈখিক সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান রয়েছে অতএব a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 যে a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 যে a1 by a2 ইকুয়াল টু b1 by b2 সমান আবার c1 by c2 ও সমান ঠিক আছে এখন a1 by a2 b1 by b2 c1 by c2 সমান তো আমরা কমু কিটা যে এখন a1 by a2 সমান যদি b1 by b2 যদি হয় তাহলে কি হইব ওটা সমান ওটা কইলাই যে 2 by a minus b is equal to 3 by a plus b এবং 2 by a minus b is equal to 7 by ওটা হইলা 7 by thrice a plus b minus 2 thrice a plus b minus 2 তো ওসাইতে আমরা একটা ইয়োবা করি কি হইব thrice a minus thrice b ও একটা কোন আপনি যদি পূরণ করিতে বুঝা thrice a minus thrice b thrice a minus thrice b এটা যদি কোন আপনি পূরণ করিতে কি হইব twice a plus twice b twice a plus twice b কিসে ঠিক হইব একটা 7a minus 7b তো কোন আপনি পূরণ লিখতে হইব 3 গুণা 6 6a plus twice b minus 4 6a plus twice b minus 4 এখন দেখো সাইন অসাইডে আনলো অগুণ তোরা কেটে হইব ট্রাইসে এই টুয়াইসে গেলে হইব কত a নানি মাইনাস মাইনাস 3b আর ইনো কিটা প্লাস 2b অসাইডে লিখব কি মাইনাস হইব কিটা মাইনাস 5b
মাইনাস 5b এটা তো কিছু নাই হইলো কিটা 0 কিছু নাই মানে কিটা আছে 0 a মাইনাস 5b সমান 0 এর মধ্যে কিটা আছে 7 8 6 8 প্লাস না নিচে লিখতে হইব মাইনাস তো কিটা 7 থেকে 6 থেকে লিখব কি a মাইনাস 7b আর 2b টা কিটা নিচে লিখব কি মাইনাস তো কিটা মাইনাস 7 আর মাইনাস 2 হইব মাইনাস 9 b সমান হলো কিটা মাইনাস 4 সমান হলো মাইনাস 4 তো এটা দিলাও 1 নম্বর এটা দিলাও 2 নম্বর ঠিক আছে 1 নম্বর আর 2 নম্বর এখন এর মান আর বির মান বাহরটা আমরা করি লিমু 1 মাইনাস 2 1 মাইনাস 2 এ আছে ইনো তো এ আছে নানি আর হাড়ে যাইব গিয়া 1 মাইনাস 2 করিলাম 1 হইলাম আবার 1 মাইনাস 2 1 মাইনাস 2 1 মাইনাস 2 করলে এ দিয়া এ কাটা যাইব কি নানি ইনো হইব কিটা মাইনাস 5b কিটা আছে মাইনাস 5b আর কিটা হইব মাইনাস দিয়া মাইনাস তো হইব কিটা মাইনাস মাইনাসে প্লাস 9b সমান 0 আছে নানি একটা লইটা 0 মাইনাসে মাইনাসে প্লাস 4 কি লইছে মাইনাস মাইনাসে প্লাস এখান তুমি দেন যদি এক লাইন ফাজিল করে লেখা রয়তে এক লাইন ফাজিল করে লিখতে পারো ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয়তে এমন কি হইব 9 টা কি 5 মাইনাস করলে কি হইব 4b অন্য মাইনাস ইনো প্লাস 9 তেই 5 যাইব 9 তেই 5 লে হতো 7 লগিয়া 4b সমান লগিয়া হতো 0 প্লাস করে লগি 4 তো b হলো হতো 1 b হলো কি 1 নিয়া বুয়াই দেও 1 নম্বর সমীকরণ কিটা দেখো কিটা হইব a minus 5 into 1 is equal to 0 মানে কিটা a minus 5 থেকে 5 সমান 0 অতএব a is equal to কত 5 minus 5 বসে গেলে প্লাস 5 হইলো কি হইলো কি 5 আর b হইলো কি 1 অত শেষ বুঝলেন নিগলা যে অঙ্কর ভিতরে আরেকটা অঙ্ক ইকান তুরা লম্বা এই অঙ্কগুলো তুরা লম্বা আসলে লাগে আমি পুরা গান প্ল্যান করিয়া দিলা যে যদি দিয়ে ওলাহা বাই চান্স তখন কইবা কিতা হে এটা তো সারে তো করাইলা না হ্যাঁ ইকান কোনো ই মা তো আর কোনো ফাঁক রাখা হইতো না যে ইকান তো সারে করাইলা না দেখো নেক্সট হলো গিয়া 2 নম্বর হয়েছে কিটা যে কে এর কি মানের জন্য নিম্নের জোড়ারৈখিক সমীকরণগুলো কোনো সমাধান থাকবে না কোনো সমাধান থাকবে না এটা বলছে কোনো সমাধান থাকবে না তো আমরা কইলাম রৈখিক সমীকরণ হইল রৈখিক সমীকরণ হইল কিটা thrice x plus y is equal to 1 thrice x plus y is equal to 1 আর
twice k minus 1 into x plus k minus 1 into y is equal to twice k plus 1 is equal to twice k plus 1. ঠিক আছে, তো কইলাম এখানে দেখো এখান এক লাইন যে ওখান ওদিকে আনা নানি এখান কিটা যে আমরা বুঝার লাগিয়া করছি। এখন তুমি যদি বুঝিলাও অতটুক তো এখানে বুঝতে পারছি কিটা ওয়ান এটা এসে লইব কি মাইনাস, এটা ওয়ান লইব কি মাইনাস, মাইনাস মাইনাস আবার ক্যান্সেল যাইব কি, তো ডাইরেক্ট লেখতে হবে। ঠিক আছে, মনে কইলাম কিটা এখানে a1 বাই a2 হইল কিটা 3 বাই twice k minus 1, 3 by twice k minus 1 আর b1 by b2 কিটা 1 by k minus 1, 1 by k minus 1 আর c1 by c2 কিটা আছে 1 by twice k plus 1, 1 by twice k plus 1, 1 by twice k plus 1 এটা বোঝা জাবির ভাই, বুড়া লাগেন হ্যাঁ, তো মুখিয়ান বড় পস্তা মুখিয়ান বানাইলা হ্যাঁ, বাইক সরিলে দেন যেহেতু সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই, যেহেতু সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই তার মানে কিটা অতএব a1 by a2 is equal to b1 by b2 not equal to c1 by c2, a1 by a2 is equal to b1 by b2 not equal to c1 by c2। তো আমরা কইলাম a1 by a2 কিটা 3 by এখন নট ইকুয়াল টু এখানে দরকার নাই, আমরা কিটা c1 by c2 দরকার নাই, আমরা এর মাঝে কিটা হইছে কে এর মান বাহরতাম, তো তো খালি a1 by a2 আর b1 by b2 দিয়ে বাহরতাম পাম, অন আছে ইজ ইকুয়াল টু কিন্তু তো নট ইকুয়াল টু, তো হইব কিটা a1 by a2 লগিয়া 3 by twice k minus 1 is equal to 1 by k minus 1। ইনো আমরা অঙ্ক এখন করা তার এখন শান্তি করিয়া তুমি খেয়াল করিও কিটা শান্তি দেখবা কোনা কোনো পূরণ করাত নানি, আমরা বাম সাইডে রাখিয়া কি গুণ যেন মাঝে কিটা যে প্লাস আলা একটা আগে থাকতো, যেমন মনে হয় কিটা টুয়াইস কে যদি আমরা যদি লিখি লাই নানি এই সাইডে যদি লিখলে আমরা কিটা ট্রাইস কে এই সাইডে লিখতে হইব মাইনাস হইব 2 কে থাকি 3 কে মাইনাস করে দেব মাইনাস কে হইব বেজাল হইতো না, তো আমরা কম কিটা 3 কে একটারে রাখমু বাম সাইডে 2 কে রাখমু ডাইন সাইডে, ও সাইডে আইলে টাইম মাইনাস হইবা 3 কে থাকি 2 কে মাইনাস হইবা কিটা কে তোলা শান্তি করে লেখা লাগবে। ঠিক আছে, তো লিখলাম আমরা কিটা এখন লিখমু 3 কে মাইনাস 3 কিটা লিখিয়া 3 কে মাইনাস 3 ওখানে আপনি পূরণ করিয়া 3 কে মাইনাস 3 আর এই সাইডে কিটা 1 হলে পূরণ তো সেমটা হবে 2 কে মাইনাস 1, 2 কে মাইনাস 1, তো 2 কে এই সাইডে লিখতে হইব মাইনাস নানি 3 কে থাকি 2 কে মাইনাস লিখতে হইব কে মাইনাস 3 সাইডে লিখতে প্লাস উইথ 3 minus 1, 3 minus 1 অতএব k is equal to উইথ 3 থাকি 1 মাইনাস হইল কি 2, তাহলে কে হইল কত 2, কে কত পাইলাম আমরা 2, বুঝা গেছে নি? দাও এখন 3 নম্বর প্রদত্ত রৈখিক সমীকরণ হইল twice x plus thrice y, না সরি
px minus y is equal to 2 আর 6x minus twice y is equal to 3 দেখো ইলাকান অঙ্ক নানি এরকম অঙ্ক আমরা এমসিকিউ দিলেইতে পারে কেটা বুঝছো নি তো যার লাগিয়া অঙ্ক এগুন মাথা দিয়া অতটুক ফাস্ট করা লাগবে তোমার তা নানি যে মাথা দিয়া করলি তাই এটা দিয়ে এমসিকিউ দিলাই কেটা বুঝছো নি মানে তুমি ওখান দেখতে হবে দেখো a1 a2 b1 b2 a1 a2 b1 b2 দেখো p6 নানি তো b/6 ও তোমার অতখান স্টেপ করতে ইকুয়াল টু মাইনাস মাইনাসে তো ক্যান্সেল এবং এটা 1/2 একটা সমাধান বা অদ্বিতীয় শান্তি করে একটা হইতে পারে বা অদ্বিতীয় হইতে পারে একটা মানে অদ্বিতীয় মানে একটা তাহলে যদি দেখি p1 p/6 ইজ ইকুয়াল টু 1/2 তো কি ধরব যে 2 দিয়া 6 কাটলে আইব 3 বার তো p not equal to 3 হলো কি आंसर p not equal to 3 শেষ ওইখান থেকে 1 মার্ক কর এখন যদি প্রসেসে যদি করা লাগে 3 মার্ক কর 2 মার্ক কর যদি দে আমরা প্রসেসে করতা ঠিক আছে আর এমসিকিউ যদি দিলাই তো आंसर কিটা p not equal to 3 কিরা বুঝি বুঝুন তো এইখান আমরা কিটা সমঝদারি থাকতে লাগবো যে যদি লাগান যদি এমসিকিউ যদি দিলাই ইলাকান দে এর লাগে আমি কই আর যদি লাগান যদি দিলাই আমরা লাগান করতে লাগবো ঠিক আছে আমি এখানে a1 by a2 হলো কত p/6 p/6 b1 by b2 হলো কত -1 by -2 মানে ক্যান্সেল হইব মাইনাস মাইনাস হইব কি 1/2 1/2 এখন তো আমরা কি a1 আর a2 b1 b2 কোনো লাগে মানে একটা সমাধান হইছে তো কিন্তু খালি একটাও লাগে তো বললাম কিটা যেহেতু c1/c2 লিখলে হইব না লিখলে হইব ঠিক আছে যেহেতু সমীকরণ দ্বয়ের একটি সমাধান আছে অতএব a1 by a2 not equal to b1 by b2 a1 by a2 not equal to b1 by b2 তো কি হইব a1 by a2 not equal to b1 by b2 তো a1 by a2 p/6 not equal to 1/2 2 দিয়া 6 8 হইব 3 বার 3 একে 3 তো p not equal to 3 যে p not equal to 3 যদি হয় তখন কি হইব আমরা এই সমীকরণটার একটা সমাধান থাকবো শেষ বুঝা গেছে নাকি লেখান তো ওরকম আমরা থাকবো ঠিক আছে পারবা হ্যাঁ তো আবারও লাস্টে আমরা কইলাই যে যদি আপনারা ভালো লাগে তে ঠিক আছে শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব মনে করলে করিও না করলে তো আর দেখতাই নাই ঘন্টি বাজাইলেও নোটিফিকেশন যাইব হ্যাঁ ঠিক আছে